বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়ার নবজীবন ফাউন্ডেশন। হুগলি চুঁচুড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভার বার নিয়ে তৃণমূল বিজেপি দরজা তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলির চুঁচুড়ায় ফার্স্ট গ্রাউন্ডে 12ই মে জনসভা করতে চলেছেন। আর এই জনসভার খবর পেয়ে মাঠ বদলানোর দাবি নিয়ে আসরে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রী সভা হোক চুঁচুড়ার থার্ড গ্রাউন্ডে আর হেলিপ্যাড হোক সেন্ট্রাল গ্রাউন্ডে। কেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের দাবি তুললেন তার কোনো সঠিক যুক্তি নেই। অসিত মজুমদারের দাবির প্রসঙ্গে হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লোকেশ চ্যাটার্জি জানান, অসিত মজুমদার যদি এতই বোঝেন তাহলে প্রধানমন্ত্রীকে ফোন করুন। আগামী 12ই মে চুঁচুড়ার প্রধানমন্ত্রী জনসভা, তার আগে মাঠ নিয়ে তৃণমূল বিজেপি তরজার জেরে জেলায় রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। এখানে হেলিপ্যাড করতে এসেছিল সঞ্জয় বানসাল, করতে দিইনি আমরা। সঞ্জয় বানসাল এখানে হেলিপ্যাড করছিল, আমরা করতে দিইনি। বাট সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, নির্বাচন কমিশনের আন্ডারে এখন সবাই করুন, পাথর চাপা দিয়েও সহ্য করব, কিন্তু সেকেন্ড গ্রাউন্ড সহ্য করব না। তাতে যা করতে হয় করব। ডিএম যেমন পরাধিকার করে প্রেসিডেন্ট, ইউথ অফিসার কি পরাধিকার করে না না না, কখনোই না। আমি 13 বছর আছি এখানে, 13 বছরে কোনো ইউথ অফিসার এখানে সেক্রেটারি হয়ে আসেনি। উনি গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের দালালি করার জন্য এটা করেছেন। আমি এটা কোর্টে যাব, কোর্ট প্রমাণ করবে উনি সেক্রেটারি কিনা। আর এটা নির্বাচিত কমিটি, এটা হাওয়ায় বসানো কমিটি নয়, ভোট করে কমিটি হয়েছে। ভোটের সময় তিনি কোথায় ছিলেন? তাহলে মিটিং হোক আর না হোক ইউথ অফিসারের সাথে বলতে মামলায় যাচ্ছে। নবই যাব। কেন উনি সব সার্টিফিকেট দিয়েছেন? কেন করা যায় না? আমি বলছি প্রধানমন্ত্রী মিটিং করুন, তিনি তার হেলিপ্যাড ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং উডম্যান ক্লাবের মাঠে নামান, এবং যেটা আমার বক্সিং গ্রাউন্ড আছে আমরা তো দিই। সিপিএমও চেয়েছে, সিপিএমও চেয়েছে, দেখুন তাও সিপিএমও চেয়েছে, এই গ্রাউন্ডই তো চেয়েছে। আমরা এই গ্রাউন্ড দিচ্ছি সিপিএমকে। কখনো সেন্ট্রাল গ্রাউন্ডে যে মাঠ আমরা তৈরি করলাম বিগত বামপন্থী সরকারের সময়, এ মাঠগুলো তো গরু মোষ, অসামাজিক কাজ। আর যেহেতু আপনারা প্রেস রিলিজ করবেন, আমি বাকি কথা বলতে পারছি না। আমার ছোট ছোট ছেলেমেয়েরা দেখবে, আমার মা বোনেরা দেখবে, তাদের সম্মানে লাগবে এই মাঠে কি হতো আমি বললে। তাহলে আমি সেটা বাদ দিয়েই বলি যে প্রধানমন্ত্রী সভা অবশ্যই করুন। অনেক জায়গা আছে আরো চুঁচুড়ায়, দেখুন কোনদের দল কোথায় করা যায়। খেলার মাঠের দরকার, এটা আমি মনে করছি উদ্দেশ্য প্রণোদিত ভাবে হচ্ছে। খেলার পরিবেশকে নষ্ট করার জন্য হচ্ছে, এবং চুঁচুড়ার ক্রীড়াপ্রেমী মানুষের মনে আঘাত দেবার জন্য হচ্ছে। ভারতীয় জনতা পার্টি খেলার মর্ম বোঝে না, যার জন্য যারা অলিম্পিক প্লেয়ার তাদের ওদের এমপি অসম্মান করে। যে খেলার ফল বোঝে না সে বিসিসিআই এর প্রেসিডেন্ট হয়। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আগামী 12 তারিখ ইচ্ছা প্রকাশ করেছেন হুগলি লোকসভা কেন্দ্রের চুঁচুড়া বিধানসভায় তিনি একটা মিটিং করতে চান। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তুষারকান্তি মজুমদার, প্রেসিডেন্ট হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, একটা চিঠি জমা দেন, এবং তিনি আবার তার প্যাডে সেক্রেটারি হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এই দুটো চিঠি ডিএম এর কাছে জমা করে।
ডিএম ম্যাডাম এই চিঠির বেসিসে ফার্স্ট গ্রাউন্ড ওদের মিটিং করার জন্য পারমিশন দিয়ে দেন, পারমিশন ফার্স্ট গ্রাউন্ডের, এবং সেকেন্ড গ্রাউন্ড তারও হেলিপ্যাড নামার পারমিশন দিয়ে দেন অ্যাজ এ প্রেসিডেন্ট। বাট এর তো একটা সংবিধান আছে। আমি সেক্রেটারি বা আমি প্রেসিডেন্ট, আমি একা একা সিদ্ধান্ত নেওয়ার তো মালিক নই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি মিটিং করতেই পারেন, তার মিটিংয়ের জায়গা নিশ্চয়ই দেবার উপযুক্ত দেওয়া উচিত। কিন্তু চুঁচুড়া হুগলি জেলার হেডকোয়ার্টার এবং এই চুঁচুড়ার 3টে মাঠ, ক্রীড়া প্রেমী যারা চুঁচুড়ার, তাদের জীবন, তাদের প্রাণ এবং খেলোয়াড়দের এটা একটা মনের তাগিদে তারা এই মাঠটাকে ব্যবহার করে। 2011-এ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবার পর আমরা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের টাকা পেয়েছি গভর্নমেন্টের, এবং এই দুটো মাঠ করার জন্য তদানীন্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এবং অরূপ বিশ্বাস মাঠ করার জন্য টাকা দিয়েছেন। আমরা মাঠ তৈরি করেছি। এখানে সিএবি আইএফএ কি করে খবর নিলেন না? কটা ঘর আছে এখানে, যদি উনি বলতে পারে আমি এমএলএ থেকে রিজাইন দেবো। উনি তো সেক্রেটারি, তাহলে ওনাকে তো বলতে হবে এখানে কি কি আছে। উনি বলতে পারলে আমি রিজাইন করবো। যেখানে কি হয়, কটা ঘর আছে, কি ইউজ হয়, নিজেকে সেক্রেটারি বলে যাই করলেন, এটা ফৌজদারি মামলা হবে, ক্রিমিনাল কেস হবে। ক্রিমিনাল কেস হবে যে উনি নিজের সরকারি পদে অমর্যাদা করে এই মিথ্যা সার্টিফিকেট দিয়েছেন যাতে হেলিপ্যাড এবং অন্যান্য কাজ শুরু করা যায়। আমি আবার বলছি, প্রধানমন্ত্রী মিটিং করুন, প্রধানমন্ত্রী মিটিং করুন, ডিএসএ তাকে সাহায্য করবে। ডিএসএর 2 সেক্রেটারি বসে আছে, ডিএসএর 2 সেক্রেটারি বসে আছে, ডিএসএর ওয়ার্কিং প্রেসিডেন্ট বসে আছে, আর প্রেসিডেন্টকে মিটিং না করেই পারমিশন দিয়ে দিয়েছে। তারপর বাকি মেম্বারদের দরকার নেই, তিনি তার প্রেসিডেন্টের ক্ষমতা ইউজ করেছেন। বাট আমরা সবাই বসেছি, আমরা এর তীব্র নিন্দা করছি। প্রচেষ্টায় ওই মাঠটা তৈরি করা হয়েছে। ওই মাঠে না করা হয় ফার্স্ট গ্রাউন্ডে যেন হেলিপ্যাড করা হয়, থার্ড গ্রাউন্ডে যেন মিটিং করা হয়, থার্ড গ্রাউন্ডে গোলপোস্টের বারের পিছনে আপনার স্টেজ করা হয়। উনি যেন এটা যেন উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। উনি একদম যেভাবে বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট করে একদম দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এত যখন উনি জানেন, ডাইরেক্ট কথা বলুক, ডাইরেক্ট ওনাকে জানান। ওনাদের তো অনেক বড় বড় কানেকশন, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুক। এরকম হঠাৎ এরকম বলার কারণ বললাম তো, পাগলের প্রলাপ, পাগলের প্রলাপ। দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন উনি কোথায় সভা করবেন, উনি মাঝখান থেকে কোথায় যাবেন। ইউথ অফিসারের নামে কেস যা করবেন, যা কেস, ওনার কথা বলো, ওনার প্রধানমন্ত্রী কোথায় যাবো। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে।
কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.